হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে 20টি বড় ইসলামিক গল্প এখানে দেওয়া হলো। প্রতিটি গল্পে বিস্তারিতভাবে তার জীবনের ঘটনা ও শিক্ষা তুলে ধরা হয়েছে। আশা করি এগুলো থেকে আপনি অনুপ্রাণিত ও উপকৃত হবেন। 1 নূহ এর নবুওয়াতের সূচনা ও আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের আদেশ। হযরত নূহ ছিলেন পৃথিবীর প্রথম নবী, যিনি দাওয়াতের মাধ্যমে মানুষকে এক আল্লাহর ইবাদতে ডাকেন। তার জাতি বহু দেবদেবীর পূজারী ছিল এবং মূর্তি পূজা করত। আল্লাহ তাকে নবুয়াত দান করলেন এবং বললেন তার জাতিকে আল্লাহর পথে ডাকতে হবে। নূহ আন্তরিকতার সাথে আল্লাহর আদেশ পালন করতে শুরু করেন এবং তার জাতিকে বোঝানোর জন্য দিনরাত চেষ্টা চালিয়ে যান। প্রথমে কিছু মানুষ তার কথা শুনতে আসলেও ধীরে ধীরে তারা আবার আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়ে। 950 বছর ধরে দাওয়াত ও মানুষকে সঠিক পথে আনার চেষ্টা। নূহ অবিরাম প্রায় 950 বছর ধরে তার জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। তিনি আল্লাহর পথে তাদের ডাকতে এবং মূর্তি পূজা থেকে ফিরে আসার আহ্বান জানান। জাতির মানুষরা তাকে বিভিন্নভাবে অপমান করত এবং তার আহ্বান শুনতে অস্বীকৃতি জানাত। তাকে মিথ্যাবাদী, পাগল এবং বহুবিধ খেতাব দিয়েও তারা নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল। তবে হযরত নূহ ছিলেন ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি তার আস্থা ছিল অটুট। 3 আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা ও প্রলয়ের পূর্বাভাস। নূহ আল্লাহর কাছে কষ্টের কথা তুলে ধরেন এবং তার জাতির অবাধ্যতার বিষয়ে আল্লাহকে জানান। আল্লাহ তাকে জানান এই জাতি আর আল্লাহর পথে আসবে না এবং এক মহাপ্রলয় দ্বারা তাদের শাস্তি প্রদান করা হবে। তিনি হযরত নূহ কে সতর্ক করেন এবং বলেন এবার তাকে একটি নৌকা নির্মাণ করতে হবে, যাতে তিনি তার অনুসারী এবং কিছু প্রাণী নিয়ে বাঁচতে পারেন। 4 নৌকা নির্মাণের আদেশ ও জাতির উপহাস। আল্লাহ তাআলা হযরত নূহ কে নৌকা নির্মাণের আদেশ দেন। আল্লাহর নির্দেশ মেনে নূহ নিজের হাতে একটি বিশাল নৌকা নির্মাণ শুরু করেন, কিন্তু তার জাতির লোকেরা তাকে নিয়ে উপহাস করতে থাকে। তারা হাসাহাসি করে বলে, একজন নবী হয়ে তুমি নৌকা বানাচ্ছ। তবুও নূহ তাদের কথায় প্রভাবিত না হয়ে আল্লাহর আদেশ পালন করে চলেন। 5 বন্যার হুঁশিয়ারি ও জাতির অবজ্ঞা। নূহ বারবার তার জাতিকে সতর্ক করতে থাকেন যে আল্লাহর পক্ষ থেকে এক প্রলয় আসবে যা অবিশ্বাসীদের ধ্বংস করে দেবে। কিন্তু জাতি তার কথাকে অবজ্ঞা করে এবং বলে, তুমি এক মিথ্যাবাদী ছাড়া কিছুই নও। হযরত নূহ তাদের কষ্টে পড়া থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল এবং তারা আল্লাহর পথে আসতে অস্বীকৃতি জানায়। 6 প্রলয়ের আগমনের পূর্ব লক্ষণ। আল্লাহর নির্দেশ অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে আকাশ থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয় এবং পৃথিবীর নিচ থেকে পানির প্রবাহ শুরু হয়। এটি ছিল নূহ এর কাছে প্রলয়ের সূচনা সংকেত। আল্লাহ নূহ কে নির্দেশ দেন তিনি এবং তার অনুসারীরা যেন দ্রুত নৌকায় উঠে পড়েন। 7 নৌকায় প্রিয়জনদের নিয়ে ওঠা ও পুত্রের অস্বীকৃতি। নূহ তার পরিবার এবং অনুসারীদের নিয়ে নৌকায় উঠে পড়েন, কিন্তু তার একজন পুত্র মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং নৌকায় উঠতে অস্বীকৃতি জানায়। নূহ তাকে আহ্বান করেন, কিন্তু সে বলে, আমি পাহাড়ে আশ্রয় নিব, তা আমাকে রক্ষা করবে। আল্লাহর প্রলয় শুরু হলে সে নৌকার বাইরে থাকা সবার সাথে ডুবে যায়। 8 প্রতিটি প্রাণীর এক জোড়া নিয়ে নৌকায় উঠানো। আল্লাহর নির্দেশে নূহ প্রতিটি প্রাণী থেকে একটি করে জোড়া নৌকায় তুলে নেন। এটি ছিল প্রলয় পরবর্তী সময়ে পৃথিবীতে নতুন করে প্রাণের বিস্তার ঘটানোর জন্য। এতে বোঝা যায় আল্লাহ সৃষ্টিকে রক্ষা করতে কতটা কৃপাশীল নয়। প্রলয়ের ভয়াবহতা ও আল্লাহর প্রতিশ্রুতি। নূহ এর নৌকা এক বিশাল প্রলয়ের মধ্য দিয়ে ভেসে চলল। আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত অবিশ্বাসীরা এই প্রলয়ে ডুবে গেল। বিশাল ঢেউ আর পানির তোড়ে সবকিছু ধ্বংস হয়ে গেল। কেবলমাত্র নূহ এবং তার অনুসারীরা আল্লাহর কৃপায় রক্ষা পেল। 1 প্রলয়ের শেষে শান্তি ও নতুন পৃথিবীর সূচনা। প্রলয় শেষ হলে আল্লাহর আদেশে পানি থেমে যায়। নূহ এর নৌকা একটি পাহাড়ে এসে স্থির হয়। পৃথিবী আবার নতুন করে প্রাণের বিস্তার লাভ করে এবং নূহ ও তার অনুসারীরা আল্লাহর অনুগ্রহে নতুন জীবন শুরু করেন।
আল্লাহর অনুগ্রহ ও নির্দেশনা ছিল তাদের জন্য পথপ্রদর্শক। এক নূহ এর অনুসারীদের প্রতি আল্লাহর অনুগ্রহ। নূহ এর সঙ্গীদের প্রতি আল্লাহ ছিলেন অত্যন্ত দয়ালু। যারা আল্লাহর পথে ছিল তাদেরকে আল্লাহ রক্ষা করেন এবং প্রলয় থেকে উদ্ধার করেন। তাদের বিশ্বাস ও তাওহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আল্লাহ তাদের নতুন জীবনের সুযোগ প্রদান করেন। 2 ধৈর্য ও প্রত্যাশার পরীক্ষা। নূহ এর জীবনের অন্যতম শিক্ষা হল ধৈর্য ও আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখা। প্রায় 950 বছর ধরে তিনি তার জাতিকে সঠিক পথে আনার চেষ্টা চালান এবং তাকে বহু পরীক্ষা সহ্য করতে হয়। 3 আল্লাহর শক্তি ও প্রভুত্বের প্রমাণ। নূহ এর জীবনের ঘটনা আল্লাহর অসীম শক্তি ও প্রভুত্বের প্রমাণ দেয়। যেভাবে আল্লাহ একটি প্রলয়ের মাধ্যমে অবিশ্বাসীদের ধ্বংস করে দেন, তেমনিভাবে তার ইচ্ছায় পৃথিবীর জীবন রক্ষা পায়। 4 পুনরায় সতর্কতা ও শিক্ষা। নূহ এর ঘটনা পরবর্তী জাতিগুলোর জন্য একটি সতর্কবাণী হয়ে রয়েছে। এর মাধ্যমে মানুষ বুঝতে পারে যে আল্লাহর আদেশ মানতে ব্যর্থ হলে কঠিন শাস্তি হতে পারে। 5 নূহ এর স্থায়িত্ব ও আল্লাহর প্রতি আস্থা। নূহ আল্লাহর প্রতি আস্থাশীল ছিলেন এবং ধৈর্যশীলতার সাথে দাওয়াত চালিয়ে গিয়েছেন। তিনি শত প্রতিকূলতার মধ্যেও অবিচল ছিলেন এবং আল্লাহর প্রতি তার আস্থা ছিল অটুট। 6 প্রলয়ের শিক্ষা। ক্ষমাশীল আল্লাহর অবাধ্যদের শাস্তি। নূহ এর জাতি আল্লাহর অবাধ্যতার মাধ্যমে নিজেদের ধ্বংসের পথ তৈরি করে। এ ঘটনার মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ ক্ষমাশীল হলেও অবিশ্বাসীদের শাস্তি দিতে পারেন। 7 পরবর্তী প্রজন্মের প্রতি আল্লাহর করুণা। নূহ এর ঘটনায় আল্লাহ পরবর্তী প্রজন্মের প্রতি করুণার পরিচয় দেন। যারা প্রলয়ে বেঁচে যান তারা পৃথিবীতে নতুন প্রজন্মের সূচনা করে। 8 একত্ববাদ প্রতিষ্ঠার শিক্ষা। নূহ একত্ববাদ বা তাওহীদের মহান বার্তা প্রচার করেছিলেন। তার জীবনের এই অধ্যায় পরবর্তী নবীদের জন্য শিক্ষা। 9 দ্ব্যর্থহীন সত্যের পথে আহ্বান। নূহ সবসময় দ্ব্যর্থহীনভাবে আল্লাহর পথে আহ্বান করেছেন। এটি সকল নবীদের জীবনধারায় এক বড় শিক্ষা। 2 পরিণতি ও সতর্কবার্তা। নূহ এর ঘটনা মানবজাতির জন্য সতর্কবার্তা। আল্লাহ যাদের